আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভয়েসে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের যে মিডিয়া, আসলে এই মিডিয়া চালায় কে? কোনো যারা দেশদ্রোহী বলবো বা দেশের বিপরীতে ভারতের পক্ষে সবসময় সাফাই গায় বা বিগত যে ফ্যাসিস্ট বা গণহত্যাকারী যাদের পক্ষে যারা সবসময় সাফাই গায় বা বিভিন্ন গ্রুপ, এরা মূলত বাংলাদেশে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে যে জোট আছে, এই জোটের বড় বড় নেতাদেরকে নিয়ে বিভ্রান্তমূলক খবর প্রচার করে। তারা বলে একটা, প্রচার করে আরেকটা। কারো কথা যদি আপনার পছন্দ না হয়, আপনি সে সম্পর্কে আপনি শুনতে ভালো না লাগলে আপনি সরে দাঁড়ান। কিন্তু কারো কথাকে আপনি কোনোভাবেই ভায়োলেশন করে বা ভায়োলেট করে বা আমরা যেটাই বলি না কেন, বা আপনার নিজের রং তামাশা মনের মাধুরী দিয়ে লেখা প্রচার প্রসার করার দরকার নেই। আমি যদি অপরাধী হই, আপনি আমারটা সরাসরি প্রচার করেন, কোনো সমস্যা নেই। বা যে অপরাধী তারটা আপনি সরাসরি প্রচার করেন, কোনো সমস্যা নেই। যদি বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ নির্বাচনে যদি ভোট জয়যুক্ত না হয় এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট যদি পরাজিত হয়, তাহলে অবশ্যই দেখবেন যে বিগত যে ফ্যাসিস্ট যারা যেরকম করে দেশ চালাইছে, তার চেয়েও করুণ অবস্থায় আমাদের দেশ চলে যাবে। এই কথাটা মনে রাখা দরকার আমাদের সবাইকে। এই যে দেশপ্রেমিক যে হাদিকে কে কারা হত্যা করছে? অবশ্যই আমাদের দেশেরই। এর সাথে আন্তর্জাতিক স্বতন্ত্র তো আছেই। দেশে যেসব দলের নেতারা মনে করছে যে হাদি আমাদের জন্য হুমকি স্বরূপ, আমাদের দলের জন্য হুমকি স্বরূপ, এবং হাদি বেঁচে থাকলে, নির্বাচনে দাঁড়ালে কোনোভাবেই আমাদের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব না। হয়তো তারাই আদিকে প্ল্যান করে এইরকমভাবে একজন দেশপ্রেমিককে হত্যা করেছে, এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। হাদি মারা গেল আজ প্রায় 1.5 মাস পার হয়ে গেল। আজ পর্যন্ত কোনো অপরাধীকে, মূল আসামিকে সবসময় আড়াল করা হচ্ছে। চার্জ গঠন যেটা আমরা বলি, সে চার্জ গঠনের ক্ষেত্রেও যেন তেন চার্জ গঠন করা হচ্ছে, কোনো কিছু জানানো হচ্ছে না, বলা হচ্ছে না। এটা ভাই কি? বাংলাদেশে কোনো নিয়ম কানুন আছে, সরকার আছে না নাই? দেশ আসলে চালাচ্ছে কে? কোনো বাংলাদেশের কোনো অদৃশ্য দল বা অদৃশ্য আন্তর্জাতিক কোনো চক্রান্ত বা চক্র বা অপরাধী কোনো চক্র দেশ চালাচ্ছে? আমরা তাহলে ধরে নেব কোনো অপরাধী গ্যাং বা অপরাধী চক্রই হয়তো দেশ চালাচ্ছে, নাকি ভাই? তাকে এইভাবে দিনে দুপুরে হত্যা করা হলো গুলি করে, অথচ সে মূল আসামিকে অন্য দেশে পালিয়ে যেতে দেওয়া হলো। এটা বলা হলো মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে আবার কেউ কেউ বলতেছে যে উনি দেশেই আছে। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যদি আগে বিগত 17 বছরে ফ্যাসিস্টের সময় কোথায় কে কী করেছে এইটা যদি আগাম জানতে পারে, এত কিছু জানতে পারে, তাহলে হাদি হত্যার যে বিষয়টা, এইটা আমাদের দেশের প্রশাসন কেন জানবে না? বা জানলেও কেন ধরতেছে না বা বলতেছে না, বা তার নামে কোনো চার্জ গঠন হচ্ছে না? আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি অপরাধকে প্রমোট করতেছি, কোনো অপরাধীকে সেভ করতেছি, না আমরা বাংলাদেশ নামে এই রাষ্ট্রটাকেই চাচ্ছি না, না আমরা ভিনদেশীদের গোলাম হয়ে যাচ্ছি বিগত 1971 সালের আগে যেরকম আমরা ছিলাম? কাজেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়তে হবে। ডু আর ডাই, এনিওয়ে। যারা অপরাধী তারা অপরাধী। প্রকৃত যদি দেশপ্রেমিক না হতে পারেন ভাই, আপনি চুপ থাকুন।
দেশবিরোধী কোনো কর্মকাণ্ড দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। ফিউচারে যেমন নেয়নি, বিগত তো মেনে নেয়নি, সামনের দিনে তো অবশ্যই মেনে নেবে না।